সময় ও গতি অধ্যায়ের আজকে আমাদের টপিক আছে নিউটনের দ্বিতীয় সূত্র। আগের দিন আমরা নিউটনের প্রথম সূত্র পড়িয়েছিলাম, যারা দেখোনি ডিসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে তোমরা সব ভিডিও পেয়ে যাবা, তোমরা সেটা দেখে নিও। এবার বলছি, দেখো নিউটনের দ্বিতীয় সূত্রটা কি হয়। তাহলে এখানে আমরা একটা বস্তু নিয়ে দেখো ব্যাখ্যা করে বলছি। এটা একটা ধরো কোনো বস্তু আছে, তাহলে এই বস্তুটার মধ্যে যখন প্রযুক্ত বল বৃদ্ধি করা হবে, মানে যখন এটাতে বলের পরিমাণটা বাড়বে, তখন এটার মধ্যে যে বলটা যখন বৃদ্ধি হয়, তখন সেটার মধ্যে যে বেগ আছে, বেগ মানে তোমরা জানো যে একক সময়ে যে দূরত্ব যায় সেটাকে বলা হয় বেগ। তাহলে যে বেগের পরিমাণটা সেটা বৃদ্ধি পায়। তাহলে বললাম কোনো বস্তুতে যদি প্রযুক্ত বলটা বৃদ্ধি পায়, তাহলে কোনো বস্তুতে বল প্রযুক্ত করলে বস্তুটার বেগের পরিবর্তন হয়। ঠিক আছে, এবার বেগটা বাড়বে না কমবে, যদি বলটা হয় বেশি হয় তাহলে বেগটা বৃদ্ধি পাবে, আর কমলে বেগটা কমবে। ঠিক আছে, তাহলে এবার বললাম কোনো বস্তুতে বল প্রয়োগ করলে যদি বস্তুটির বেগের পরিবর্তন হয়, এটা হবে সূত্র। এবার দেখো বেগের পরিবর্তনটা মানে যেদিকে বলটা প্রযুক্ত হবে সেই একই দিকেই হবে, মানে ডাইরেকশন সেটা সেম থাকবে। ঠিক আছে, তাহলে এটাও আমাদের সঙ্গে যখন বলবো সেখানে বলতে হবে। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র যদি ফাইনাল বলি, তাহলে কোনো বস্তুতে বল প্রযুক্ত করলে বস্তুটার বেগের পরিবর্তন হয়, এবং যেদিকে বল প্রযুক্ত হয় বেগের পরিবর্তন সেদিকেই হয়। ঠিক আছে, এবার এটা তোমাদের এইভাবে বইয়ে লেখা আছে দেখবা। তাছাড়া আর একটা বলা যেতে পারে যে ভরবেগের পরিবর্তন হয়, এটা তোমাদের আবার ক্লাস 9-এ আছে। ভরবেগের পরিবর্তন মানে কি, যখন কোনো বস্তুতে বল প্রযুক্ত করব, তাহলে সেই যে ভর আছে এবং তাদের যে বেগ আছে, সেই ভর এবং বেগের গুণফলকে তার ভরবেগের পরিবর্তন বলা হয়। ঠিক আছে, এবার সেটা তোমাদের নাই, তাই আমি তোমাদের বইয়েরটাই লিখাবো যে বেগের ক্ষেত্রে মানে কোনো বস্তুতে যখন বল প্রয়োগ করব, তখন সেটার বেগের যে পরিবর্তন হবে সেই ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় সূত্র। ঠিক আছে, তাহলে আমি লিখিয়ে দিচ্ছি, তোমরা লিখো। কোনো বস্তুতে কোনো বস্তুতে বল প্রযুক্ত বল প্রযুক্ত করলে বল প্রযুক্ত করলে বস্তুটির বল প্রযুক্ত করলে বস্তুটির বেগের পরিবর্তন হয়, এবং এবং যেদিকে যেদিকে বল প্রযুক্ত হয় বেগের পরিবর্তন বেগের পরিবর্তন সেদিকেই হয়। এটা দেখো ফাইনাল আমাদের সূত্র। তাহলে কোনো বস্তুতে বল প্রযুক্ত করলে তাহলে বস্তুটির বেগের পরিবর্তন হয়, এবং যেদিকে বল প্রযুক্ত হয় বেগের পরিবর্তন সেদিকেই হয়। এটা আমাদের ফাইনাল সূত্র। এবার এই সূত্র থেকে আমরা কি কি বিষয় জানতে পারবো। দেখো কোনো বস্তুতে বল প্রযুক্ত করলে সেটা আমি বললাম যে তার বেগের যে ধারণা সেটা পাওয়া যাবে। ঠিক আছে, এবং এখান থেকে আমরা দেখো বলের পরিমাপ করতে পারি। বলের পরিমাপটা আমি একটু পরে বলছি, মানে এটার পরেই বলবো। ঠিক আছে, তো এই সূত্র থেকে কি কি জানা যায় তোমরা এইভাবে লিখবা। এই সূত্র থেকে প্রথমে দেখো আমরা বললাম কোনো বস্তুতে যখন বল প্রযুক্ত করা হবে, তাহলে তার যে বেগের ধারণা। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে যেটা আছে বল প্রয়োগে বেগের ধারণা, মানে বেগটা বাড়বে না কমবে সেটা আমরা এই সূত্র থেকে জানতে পারি। আর 2 নম্বর দেখো বলের পরিমাপ জানা যায়। এবার বলের পরিমাপ মানে কি সেটা আমরা বলবো। বেগের পরিবর্তনটা বললাম, মানে বেগটা যখন বাড়বে বা কমবে সেটা। এবার বলেরটা কিভাবে পরিমাপ করা যায় সেটা বলবো। এখানে একটা সূত্র আসবে, সেটা খুব ইম্পর্টেন্ট, একটা ফেমাস সূত্র। ঠিক আছে, তাহলে এবার দেখো, আচ্ছা যারা ভিডিওটি লাইক করোনি অবশ্যই লাইক করে দাও, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা ভিডিওটি দেখো। ঠিক আছে, এবার বলছি নেক্সট যে দেখো নিউটনের দ্বিতীয় সূত্রটাকে আমরা আরেকটা সূত্রের সাহায্যে বা আরেকটা পরিমাপ করতে পারবো সেটা। এবার দেখো কোনো একটা ধরো বস্তু আছে, হ্যাঁ, তাহলে এই যে বস্তুটার ভর যদি m হয় আর এটার যদি ত্বরণ a হয়, a মানে অ্যাক্সেলারেশন, m মানে মাস, তাহলে এটা ভর আর এটা ত্বরণ। তাহলে এই ক্ষেত্রে নিউটনের যে সূত্রটা আসবে দেখো, সেটা আসবে যে f মানে বল, হ্যাঁ, f সমান আসবে m ইন্টু a। ঠিক আছে, এটা সূত্র। এবার এটাকে যখন আমরা বাংলায় বলবো, সেটাও একটা নিউটনের দ্বিতীয় সূত্রের একটা বিকল্প রূপ, মানে আমি যে সূত্রটা বললাম সেটা মেন সূত্র, আর এটা তার একটা বিকল্প রূপ। তাহলে কি বলবো দেখো, কোনো বস্তুতে প্রযুক্ত বল, এটা কি বললাম বল, তাহলে কোনো বস্তুতে প্রযুক্ত বল বস্তুটির এটা কি বস্তুটির ভর এবং ত্বরণের গুণফলের সমান হয়। ঠিক আছে, দেখো এটা কি হলো, বল আর ভরের গুণফলের সাথে সমান চলে এলো। এই তো দেখো, তাহলে বলটা ভর এবং ত্বরণের গুণফলের সমান। তাহলে এই যে সূত্র, এটাকে নিউটনের দ্বিতীয় সূত্রের একটা বিকল্প ধারণা বা রূপ। ঠিক আছে, তাহলে বললাম কোনো বস্তুতে প্রযুক্ত বল বস্তুটার ভর
এবং ত্বরণের গুণফলের সাথে সমান হয়, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে মনে রাখবা। ঠিক আছে, এবার এই যে এফ সমান এম এ সূত্রটা আছে, সেখান থেকে আমরা বল সম্পর্কে পরিমাপ করতে পারি যে বলের পরিমাণটা কত হবে। একটু পরে আমি একটা পরিমাণ করে দেখাবো। ঠিক আছে, এবার যে বলের পরিমাণটা বেশি আসবে না কম, তারপরে সব কিছু আমরা এখান থেকে ধারণা পেয়ে যাব। ঠিক আছে, এবার আমরা দেখো এখানে যে বল আছে সেই বল সম্পর্কে বিভিন্ন কিছু নির্ণয় করতে পারবো। যেমন বলের একক কি, বলের একক মানে কি আমরা জানি, একক মানে যে কোনো জিনিস যেটা সাহায্যে পরিমাপ করা হয়, তাহলে সেটা একক। তাহলে এবার আমরা দেখো বলের এককটা বার করবো এখান থেকে। ঠিক আছে, বলের একক বার করবো। তাহলে এবার কি আসবে, দেখো আমরা সূত্র পেলাম যে এফ সমান কি হয় এম এ। ঠিক আছে, এবার এখান থেকে বার করব। তাহলে দেখো এসআই একক যদি বার করি, এসআই, তাহলে এখানে আছে কি ভর, ভরের একক কি হয় কেজি, আর এখানে আছে ত্বরণ, ত্বরণের একক কি হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি হলো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হয়ে গেল এসআই একক। ঠিক আছে, এবার দেখো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার যেটা, এটা অনেক বড় একটা নাম চলে এলো, তার জন্য এটাকে সংক্ষেপে মানে এটাকেই সংক্ষেপে বলা হয় নিউটন। এটাকেই সংক্ষেপে কি বলা হয় নিউটন। নিউটন সেটাকে এন ধরা হয়। ঠিক আছে, তাহলে বলছি দেখো যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকেই মানুষ সংক্ষেপে কি বলে নিউটন। ঠিক আছে, এটা হয়ে গেল এসআই। এবার যদি সিজিএস একক বার করি, তাহলে এখানে আছে ভর, তাহলে ভরের কি হয় সিজিএস গ্রাম। ঠিক আছে, আর এখানে আছে ত্বরণ, ত্বরণের একক কি হয় সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। যারা এখনই প্রথম পার্টে এগুলো আমরা পড়িয়েছি তোমরা দেখে নিও। এবার দেখো এই যেটা আছে সেটাকে কি বলা হয় সংক্ষেপে ডাইন বলা হয়, ডাইন। এবার ডাইন ডি ওয়াই এন ই। ঠিক আছে, তাহলে দেখো আমি বলছি যে এসআই একক যেটা পেলাম সেটাকে সংক্ষেপে নিউটন বলা হয়, এবং সিজিএস একক যেটা পেলাম সেটাকে সংক্ষেপে ডাইন বলা হয়। ঠিক আছে, মানে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা অত বড় টার্ম ইউজ করবো না, সংক্ষেপে সেটাকে ডাইন বলবো এইভাবে। ঠিক আছে, এবার এই নিউটন মানে কি আর ডাইন মানে কি সেগুলো আবার আমরা জানবো, আমি বলছি। তার আগে দেখো এখানে যে নিউটন এবং ডাইন মানে যে বলের ক্ষেত্রে যে এসআই একক এবং সিজিএস একক পেলাম, তাদের মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করব, যে আমরা দেখবো এখানে যে 1 নিউটন সমান কত, 1 নিউটন সমান কত ডাইন হয়। হ্যাঁ, এটা ডাইরেক্টলি তোমাদের বইয়ে কোশ্চেন আসতে পারে যে 1 নিউটন সমান কত ডাইন হয়। কিভাবে বার করব, দেখো 1 নিউটন, নিউটন মানে আমি কি বললাম কেজি মিটার পার সেকেন্ডের স্কোয়ার সমান কত, এবার ডাইন মানে কি বললাম দেখো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ডের স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে আছে 1 কেজি, এখানে আছে গ্রাম, তাহলে আমরা জানি যে এখানে দেখো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মিনিট নিউটন আবার লিখে দিলাম। তাহলে এখানে 1 কেজি, এখানে গ্রাম, তাহলে 1 কেজিতে কত গ্রাম হয় 10 টু দি পাওয়ার 1000 লিখে দিলাম সংক্ষেপে। তাহলে কি দেখো 1 কেজিতে কত গ্রাম 1000 গ্রাম, ইন্টু এখানে আছে মিটার এখানে আছে সেন্টিমিটার, তাহলে 1 মিটারে কত সেন্টিমিটার হয় 100 সেন্টিমিটার হয়। আবার এখানে সেকেন্ড, এখানে সেকেন্ড, সেকেন্ড সমান আছে কিছু করতে হবে না, তাহলে এখানে এত এত কি হয়ে গেল ডাইন। এবার দেখো এটা যেটা আসছে, এখানে আসছে 3টে শূন্য আর কটা শূন্য 2, তাহলে কটা শূন্য আসবে 5টা শূন্য, তাহলে আমরা ফাইনাল পাবো 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। ঠিক আছে, তাহলে এটা একটা সূত্র দেখো যে 1 নিউটন সমান কত হয় 10 টু দি পাওয়ার 5 ডাইন। পরীক্ষায় যদি আসে যে বলের এসআই এবং সিজিএস এককের সম্পর্ক, তাহলে এটা তোমাদের লিখতে হবে যে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। ঠিক আছে, তাহলে এতক্ষণে আমরা দেখো জানলাম যে বল মানে কি, তারপর বলের সম্পর্কে, তারপর এবার তার এককগুলো বার করলাম। ঠিক আছে, এবার আমরা দেখো যে নিউটন এবং যে ডাইন বললাম সেটা কাকে বলে, মানে নিউটন আসলে কি সেটা আমরা বলবো। নিউটন একটা বিজ্ঞানীর নাম, তো এখানে নিউটন মানে কি, মানে নিউটন যেটা আমরা বলের একক বললাম সেটা। ঠিক আছে, তাহলে এবার নিউটন বা 1 নিউটন কাকে বলে দেখো, তাহলে কোনো একটা বস্তু আছে ধরো সেটা 1 কেজি ভরের, তাহলে 1 কেজি ভরের বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিয়ে যেতে যে পরিমাণে বল হয় সেটাকে 1 নিউটন বল বলে। কি বললাম 1 কেজির জিনিস আছে একটা, তাহলে সেটাকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে, তাহলে যে পরিমাণে বলটা প্রয়োজন হবে মানে যে বল লাগবে সেটাকে বলা হবে তার নিউটন। হ্যাঁ, তাহলে তোমরা লিখো যে কোনো বস্তুর কোনো কোনো 1 কেজি ভরের, কোনো 1 কেজি ভরের বস্তুর মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে, ত্বরণ সৃষ্টি করতে ত্বরণ সৃষ্টি করতে যে বলের প্রয়োজন, যে বলের প্রয়োজন হয়, যে বলের প্রয়োজন হয় তাকে তাকে 1 নিউটন বলে, বা নিউটন বলে একই কথা, তাকে 1 নিউটন বলে। এটা
ঠিক আছে, তার মানে 1 কেজি জিনিসকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারে নিয়ে যেতে সেটা। এবার ডাইন সম্পর্কে বলবো, তাহলে ডাইন মানে কি বলছিলাম দেখো 1 গ্রাম, তাহলে 1 গ্রাম কোনো একটা ছোট জিনিস আছে, তাহলে সেটাকে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বলটা লাগবে, অবশ্যই কম বল লাগবে, কারণ নিউটনটা বড় একক, এসআই এককগুলো বড় একক হয়, সিজিএসটা ছোট। তাহলে 1 গ্রাম কোনো জিনিসকে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বল হয় সেটাকে ডাইন বলা হয়। তাহলে আমি লিখে দিচ্ছি, তোমরা লিখো একক ডাইন বা ডাইন একই কথা। হ্যাঁ, যদি পরীক্ষায় ধরে এটা এলো যে একক ডাইন কাকে বলে, তখনই এটাই আসবে। হ্যাঁ, তাহলে লিখো কোনো 1 গ্রাম ভরের কোনো 1 গ্রাম ভরের বস্তুর মধ্যে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বলের প্রয়োজন হয় তাকে এক ডাইন বলে। ঠিক আছে, তাহলে যে নিউটন এবং ডাইন বললাম সেটা ভালো করে মনে রাখো, বলের দুটো একক, এবং এই যে এককগুলো কাকে বলে সেটা আমরা বললাম। এবার দেখো একটা আমি বললাম যে পরিমাপ করে দেখাবো একটা কোনো জিনিস যে তার কতটা পরিমাণে হয় সেটা। আচ্ছা, যারা ভিডিওটি লাইক করে দাও, এবং দেখো তোমাদের একটা ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেই লিঙ্কটা তোমরা ক্লিক করে সেখান থেকে আমাদের একটা প্লে লিস্ট আছে, যেখানে তোমাদের প্রত্যেকটা বইয়ের সব তোমরা ভিডিও পেয়ে যাবা, মানে তোমাদের আর খুঁজতে হবে না। তাহলে তোমরা সেটা সেভ করে নাও, এবং নিচে যেখানে ইউ লেখা আছে ইউটিউবের, সেখানে তোমরা সেটা সেভ পেয়ে যাবা। ঠিক আছে, দেখো এবার বলছি যে নেক্সট আমরা একটা পরিমাপ করে, মানে একটা অঙ্কর সাহায্যে তোমরা সবাই অঙ্কটা লিখো। ঠিক আছে, দেখো কোনো বস্তুতে 27 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে বল হয় 81 ডাইন, তাহলে ভর কত? এটা একটা কোশ্চেন দেখো আমরা পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা সেটার বার করব যে বলটা কত আসবে। তাহলে দেখো আমরা জানি যে মানে এখানে আমাদের অঙ্ক করার সিম্পল নিয়ম দেখতে হবে, তোমাদের যে সংখ্যা কি আসে, এখানে দেখো 27 সেন্টিমিটার, এটা কি ত্বরণ, তাহলে তোমরা এখানে লিখবা যে প্রদত্ত দিয়ে লিখবা ত্বরণ কি ধরা হয় এটা কত আছে 27 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট এবার দেখো লেখা আছে যে এতটা বল, তার মানে বল এইভাবে লিখবা, বলটা ব্র্যাকেটে এফ কত দেওয়া আছে 81 DYNE। ঠিক আছে, তারপরে এবার নেক্সট খুঁজতে হবে যে ভর, দেখো ভরটাকে কি ধরা হয় এম, তাহলে এমটা কত আছে, এম দেওয়া আছে, আমাদের বার করতে হবে। তাহলে এবার লিখবা এখানে আমরা জানি দেখো কি জানি আমরা, এফ সমান কি হয় এম এ, তাহলে আমার এখানে কি বার করতে হবে এ, তাহলে এ যদি বার করি এমটা গুণ আছে এদিকে কি হবে ভাগ, তার মানে আসবে এফ বাই এম। এফ কত দেওয়া আছে, এফ আছে 81, আর আচ্ছা এখানে এম বার করতে হবে, তাহলে যদি এমটা বার করি দেখো এটা গুণ আছে এদিকে কি হয়ে যাবে ভাগ, তাহলে এবার এফ বাই এ, তাহলে এফ কত আছে 81, দেখো এফ আছে 81 আর ত্বরণ কত আছে 27 সমান এম, কেটে যাবে 3 × 7 = 21 সমান কত আসছে 3 গ্রাম। ঠিক আছে, তাহলে দেখো ফাইনাল অ্যান্সার আমরা কত পেয়ে গেলাম 3 গ্রাম। তাহলে এইভাবে দেখো আমরা একটা কোনো জিনিসের মধ্যে বলের পরিমাপ তাছাড়া তার ভরটাকে বা ত্বরণটাকে নির্ণয় করা যায়। তাহলে এই যে ফর্মুলা তোমরা ভালোভাবে মনে রাখো। এবার দেখো নিউটনের যে দ্বিতীয় সূত্র আছে সেটাকে আবার বিভিন্নভাবে লেখানো যায়, সেটাও খুব ইম্পর্টেন্ট। তোমরা দেখো আমরা জানি কি হয় সাধারণত এফ সমান এম এ হয়। আচ্ছা এবার দেখো আমরা আবার জানি যে এ সমান কত হয়, এ সমান হয় ভি মাইনাস ইউ বাই টি, এটা আগের পার্টে আমি বলেছিলাম। তাহলে এফ সমান কি আসবে দেখো এম, আর এ মানে কত হয়, এ মানে হয় ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, তাহলে এটাও একটা সমীকরণ। বা এবার দেখো এখানে যখন আমরা এফ বার করব তাহলে এম ভি, হ্যাঁ এম ইন্টু ভি মানে এম ভি মাইনাস এম ভি মাইনাস এম ইউ বাই টি। ঠিক আছে, তাহলে এটাও একটা দেখো খুব একটা দরকারি সূত্র, এটা খুব একটা ভালোভাবে তোমরা মনে রাখো যে এফ সমান এম ভি মাইনাস এম ইউ বাই টি। আমি এখানে লিখছি দেখো এফ সমান হয় এম ভি মাইনাস এম ইউ বাই টি। এবার এখান থেকে তোমাদের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, তো আমি একটা অঙ্ক করছি, তোমরা অবশ্যই সবাই লিখো, তারপর আজকে ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা লিখো একটি
বস্তুতে 4 সেকেন্ডে 64 নিউটন বল দিলে 64 নিউটন বল দিলে বেগ হয় লিখো 32 মিটার পার সেকেন্ড, 32 মিটার পার সেকেন্ড। তাহলে ভর কত? ঠিক আছে, এটা কোশ্চেন। এবার দেখো যেমন ছিল তেমনই প্রায় তোমাদের ভালোভাবে লিখতে হবে। প্রদত্ত মানে যেগুলো দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো 4 সেকেন্ড, তার মানে সেটা কি সময়, তাহলে তোমরা এইভাবে লিখবা যে সময় ব্র্যাকেটে টি, ঠিক আছে, টাইম, তাহলে টাইম সময়টা কত আসছে 4 সেকেন্ড, তাহলে 4 এসিসি মানে সেকেন্ড। তারপর দেওয়া আছে বল আমরা জানি বলটাকে ধরা হয় এফ, বল এফ কত দেওয়া আছে 64 এন মানে নিউটন। তারপর দেওয়া আছে বেগটাকে কি ধরা হয় ভি কত আছে দেখো, ভি দেওয়া আছে এখানে 32 মিটার পার সেকেন্ড। তারপরে দেওয়া আছে ভরটাকে আমাদের বার করতে হবে, ভর ব্র্যাকেটে এম, এটা কোশ্চেন মানে এটা বার করতে হবে। এবার আমাদের সূত্রটা কি দেখো লিখতে হবে, আমরা জানি সূত্র কি হয়, এফ সমান এম ভি মাইনাস এম ইউ বাই টি। এবার আমাদের কি বার করতে হবে দেখো, এখানে এম বার করতে হবে। তাহলে এবার এমটা কিভাবে আসবে, এফ সমান এখানে এম যখন কমন চলে আসবে তাহলে কি থাকবে ভি মাইনাস ইউ বাই টি। এবার দেখো এখানে টিটা ভাগ আছে, এদিকে লিখতে হয়ে যাবে গুণ, তাহলে আসবে এফ ইন্টু টি, ঠিক আছে, সমান এখানে কি আছে এম ইন্টু ভি মাইনাস ইউ। এবার কি বার করতে হবে এম, তাহলে ভি মাইনাস ইউটা গুণ আছে, এদিকে হয়ে যাবে ভাগ, তাহলে এফ ইন্টু টি বাই ভি মাইনাস ইউ সমান আসছে এম। এবার আমরা মান বসাবো, দেখো এফ কত দেওয়া আছে, এফ আছে 64 ইন্টু এফ ইন্টু টি কত আছে, টি আছে 4 সেকেন্ড, 4 বাই দেখো ভি কত আছে 32, আর ইউ দেওয়া নেই কিছু মানে কত হবে 0। কেন 0 হবে দেখো, যখন কোনো বস্তু চলে না মানে সেটা প্রথমে যখন থাকে তখন সেটা স্থির অবস্থায় থাকে, যেমন ধরো সাইকেল আছে, তার সাইকেলটা যখন চলবে না তখন সেটা স্থির মানে কত, তার বেগটা 0, তার জন্য এটা 0, তাহলে ওটা আর লিখছি না, হ্যাঁ ওটা না লিখলেও কিছু হবে না। তাহলে এবার দেখো এখানে যদি আমরা কাটি তাহলে এটা আসছে 32 2 গুণে 64 হয়, তাহলে 4 2 গুণে কত আসছে 8, হ্যাঁ তাহলে 8 কেজি, ভরের এসআই একক কী হয় কেজি। তাহলে এইভাবে তোমরা প্রত্যেকটা অঙ্ক করবা, এখানে অতএব লিখে দিবা যে দেখো তাহলে বস্তুটির ভর সমান 8 কেজি। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম। লাস্টে একটা প্রশ্নের উত্তর দাও তোমরা, যে বলের সিজিএস একক কি হয়, আজকে আমি পড়ালাম, তোমরা বলো বলের সিজিএস একক। আচ্ছা ভিডিওটি লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা সেই প্লেলিস্টটা পেয়ে যাবা ডিসক্রিপশনে, সেটা অবশ্যই সেভ করো এবং কমেন্টের মধ্যে বলো বলের সিজিএস একক কি হয়।